আচ্ছা সিহান, তোমাকে কিন্তু আমার ছোটোবেলার গল্প শোনালাম না, সামার ভ্যাকেশন আমরা কীভাবে সেলিব্রেট করতাম, কত সুন্দর। তোমাদেরও তো সামার ভ্যাকেশন চলেই আসছে, মোটামুটি চলে আসছে, তারপর পরীক্ষাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, ভালো আবার একটা রেজাল্টও করেছে, এর জন্য অনেক ধন্যবাদ। তো হচ্ছে তোমাকে তো আমি গল্প শোনালাম আমার ছোটোবেলায়। তো মনে করো সামার ভ্যাকেশানে আমরা কি করতাম, সকালে ঘুম থেকে উঠতাম, তারপরে হলো খাওয়া দাওয়া করতাম, বললাম না গল্প শোনালাম। তো তুমি আসলে গল্পটা শুনে কি বুঝলা আমাকে একটু বলো, মানে আমার কেমন লাগলো তোমাকে? মনে করো মাম্মি সকালে ঘুম থেকে উঠলো, নাস্তা খেলো, তারপরে মনে করো দুপুরে খাবার খেলো, তারপরে বিকালে খেলতে গেল, তারপরে বাসায় এসে সন্ধ্যায় পড়তে বসলো, তারপরে রাতে খাবার খেলো, তারপরে ঘুমাই গেল, ঘুম থেকে আবার মনে করো মাঝরাতে উঠলো। তোমার জীবনে খালি আম, তুমি তুমি আমের রাজা। মানে মাম্মি শুধু আম পছন্দ করে, এটাই বুঝলা না? মাম্মি সামার ভ্যাকেশন শুরু আর আম্মুর আম খাওয়া শুরু। ভালো কথাই কিন্তু বলেছো, কিন্তু আমাদের সায়হান কিন্তু আম খায় না, দেখো তো কেমন লাগে। সায়হানের একটু আম খাওয়া উচিত, তাই না বলো? আম খেলে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, মাম্মি যেভাবে খালি সামার ভ্যাকেশন মানে আম, তোমাদের এরকম হওয়া উচিত। এই ছুটিতে কিন্তু খালি আম, জাম, কাঁঠাল, লিচু সব খেতে হবে, ওকে? আম খেয়ে ঘুমাবো। ওকে। আমি কিন্তু সিহান তোমার ভিডিও করে নিয়েছি, বুঝতে পারোনি। বাই।